আজ সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে মাঠে নামে আল নাসের এবং সাদিও মানের একমাত্র গোলে 1-0 গোলের জয় নিশ্চিত করেন তারা, কিন্তু মাঠে দেখা যায়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে। এই ব্যাপারটা সবাইকেই ভাবিয়েছে এবং এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করতে গেলে যেটি জানা গেছে সেটি হলো আল নাসেরের কোনো একটি অজ্ঞাত সূত্র বোলাকে এটি জানিয়েছেন যে রোনালদো পিআইএফ বা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড অর্গানাইজেশনের উপরে অসন্তুষ্টি প্রকাশ করে মাঠে অনুপস্থিত ছিলেন। অসন্তুষ্ট হয়ে মাঠে অনুপস্থিতকে অনেকে বয়কট হিসেবে দেখছে। এখন কোশ্চেন হলো বয়কটটা কিসের জন্য বা রিজনটা কি। এই রিজনটাকে যদি সিম্পলিফাই করতে চাই, দেয়ার আর নো অ্যাবসুলেট রিজনস, বাট আমরা কিছু থিওরি বা কিছু পসিবিলিটিস নিয়ে কথা বলতেই পারি এবং এটি নিয়ে আজকে আমি কথা বলবো। আমি লিখন ফ্রম ফুটবল সার্কিট। অ্যান্ড যদি ডিরেক্ট রিজনগুলো জাম করি তাহলে সর্বপ্রথম মানে ব্যাপারটা সিম্পলিফাই করলে রোনালদোর অভিযোগ মূলত দুইটা অর্গানাইজেশন বা দুইটা বোর্ডের উপরে। একটা হচ্ছে পিআইএফ। এই পিআইএফ কারা? পিআইএফের আন্ডারে সৌদির মূল চারটা বা প্রধান চারটা ক্লাব তারা নিয়ন্ত্রণ করে পিআইএফ। প্রথম অভিযোগটা তাদের বিপক্ষে, কারণ রোনালদো মনে করছেন যে অন্যান্য ক্লাবগুলোর থেকে প্রধান বা প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর থেকে আল নাসেরকে প্রায়োরিটি লিস্টে একদম লাস্টে রাখা হয়। রোনালদো দ্বিতীয় অভিযোগটি তার নিজের ক্লাবের বোর্ড অর্থাৎ আল নাসের প্রশাসনিক বোর্ডের প্রতি। এই মাসের শুরুতেই আল নাসেরের প্রশাসনিক বোর্ড থেকে দুইজন পর্তুগিজ কর্মকর্তাকে কর্মচ্যুত করা হয় বা তাদের ক্ষমতা থেকে কার্যত কেড়ে নেওয়া হয়। একজন হলেন সিমাও কুতিনিও এবং আরেকজন হলো জোসে সেমেদো, যিনি একজন কিনা স্পোর্টিং ডিরেক্টর, আরেকজন কিনা সিইও। এই ব্যাপারটা নিয়েও রোনালদোর বেশ চোটে আছেন বলে জানা গেছে। দ্বিতীয়ত ট্রান্সফার উইন্ডোর কথা যদি চিন্তা করেন, ট্রান্সফার উইন্ডোতে এবার উইন্ডোতে আল হিলাল বা আল ইতিহাদ বা সৌদি আরবে এক্সিস্টিং ক্লাবগুলোর থেকে আল নাসেরের সাইনিং মাত্র একটি, অর্থাৎ তারা শুধু ইরাক থেকে আসা 21 বছর বয়সী মিডফিল্ডার হায়দার আব্দুল করিমকে দলে ভিড়িয়েছেন। অন্যদিকে আল ইতিহাদ বা আল হিলাল তারা নানান রকমের ভালো অনেক বড় সাইনিং করেছেন। সো এই ব্যাপারটি নিয়েও তিনি অসন্তুষ্ট। এবং লাস্টলি মানে আল নাসেরের ইন্টারনাল ইস্যু যে হচ্ছে বা দেয়ার ইজ সামথিং হ্যাপেনিং, এই ব্যাপারটা জানা যায় এই জানুয়ারি মাসের মাঝামাঝিতে কোনো একটা প্রেস কনফারেন্সে আল নাসেরের কোচ এটি ডিরেক্টলি বলেন যে আল নাসেরের রাজনৈতিক ক্ষমতা আল হিলালের মতো অতটা নয়। এই কথা যখন তিনি বোল্ডলি বলেন, তারপরে আল হিলালের পক্ষ থেকে 1 বছর থেকে মানে 6 মাস থেকে 1 বছরের জন্য একটা নিষিদ্ধ করা, মানে সেই কোর্সটাকে যেন নিষিদ্ধ করা হয়, এরকম একটা আবেদন এসেছে। এত সব ইস্যুসের মধ্য দিয়ে কোয়েশ্চেন হলো এই 5 থেকে 6 মাস পরে ওয়ার্ল্ড কাপ, যেখানে কিনা রোনালদো হয়তো শেষবারের জন্য পর্তুগালকে রিপ্রেজেন্ট করবে, এই সিচুয়েশনটা কি রোনালদোর জন্য সুইটেবল কিনা বা কোনো ভালো কিছু বয়ে আনবে কিনা। দিস ইজ দ্য লাস্ট চান্স যে তিনি হয়তো ওয়ার্ল্ড স্টেজে নিজেকে প্রমাণ করতে পারবেন। এইরকম একটা অবস্থায় যেখানে তিনি 100% ফিট, তিনি গোল করে যাচ্ছেন 1000 গোলের খুবই কাছাকাছি, এরকম মোমেন্টে এই ইস্যুসগুলো তার ক্যারিয়ারে কোনো ঝামেলা বয়ে আনবে কিনা বা তাকে কোনো একটা ব্যাকফুটে ফেলে দিবে কিনা, এটি দেখার বিষয় এবং এটি নিয়ে আমরা আরও কথা বলবো। সো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, ফুটবল সার্কিটের পাশে থাকবেন। ধন্যবাদ।